বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী গণতন্ত্রের ইমাম কালকে একটা ফেসবুকে পোস্ট করে যে সবাই একাত্মবদ্ধ হয়ে থাকার কথা ছিল, এখন কেউ নেই। এরকম একটা কান্না মুখ্য পোস্ট ওইটা চাইছিল বাংলাদেশের মানুষকে আবার হিপনোটাইজ করার জন্য ওই জুলাই মাসের মতো আর কি 2024 সালের। ওই যখন দেখতেছে ওর ভাই যে সান্ডা মাহফুজ কালকে ইউকে গেছিল লন্ডনে আর কি, ওইখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওর গাড়ি বহরে কি ডিম নিক্ষেপ করতেছে আর কি, ডিম মারতেছে। আবার বেশ কয়েকদিন আগে যে যুক্তরাষ্ট্রে গেছিল ওইখানেও সেম টু সেম অবস্থা, ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মী সবগুলা মিল্লাই একটু ঠাবরা সোবরাই দিল আর কি। মানে এগুলো দেখার পরে যে যখন দেখতেছে ওরা যেখানে যাইতেছে উপদেষ্টারা সব জায়গাতে মার খাইতেছে, মানে ওদের আর নিস্তার নাই। কারণ কি করবো, বাংলাদেশের মানুষ বুঝতেছে না যে এরা যে চাঁদাবাজ টেন্ডারবাজ এরকম দেশটারে ধ্বংস করে দিতেছে, এই জন্যই যেখানে যাইতেছে ওইখানে মার খেতেছে গা। আবার যে এনসিপির যে সব নেতা কর্মীরা সবগুলা গেছিল কালকে জাপানে, ওইখানেও কি যারা মুক্তিযোদ্ধার পক্ষে, মুক্তিযোদ্ধাকে ভালোবাসে, মুক্তিযোদ্ধার অনুসরণকারী সবগুলা মিললে কি যে এনসিপি নেতাদেরকে কি একটু কি আদর যত্ন করার একটু কি যে ব্যবস্থা করেছিল। তো এগুলো দেখার পরে যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যে ফেসবুকে বার্তা দেয় আর কি সবাই একাত্মবদ্ধ হয়ে থাকার কথা ছিল, মানে এক যায় তাই একটা অবস্থা আর কি। আবার চাইতেছে যে মানুষকে হিপনোটাইজ করার জন্য। মানে এই যে সান্ডা মাহফুজ কালকে যে ইউকেতে যে ডিম নিক্ষেপ করেছে, মানে একটা অপমানজনক না? এই সান্ডা মাহফুজ একজন উপদেষ্টা, এখন সরকারের লোক, ওরও অপমান করা মানে কি সরকারের অপমান করতেছে। এগুলা ভাই তোমাকে রিয়েলিটি মাইনে নিতে হবে, তোমাকে রিয়েলিটি মাইনে নিতে হবে। তোমাদের কর্মের ফল হচ্ছে এটা। কালকে যদি তোমাদের বাপ যদি ক্ষমতা থেকে চলে যা, দেখবে যে তোমাদেরকে কি মানে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় ওনার 24 আওয়ার্সের ভিতরে, ঠিক আছে? তোমাদের অস্তিত্ব থাকবো না।